হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলে রাখি, বাচ্চাদের সামনে যেটা করবে, বাচ্চারা কিন্তু সব থেকে আগে ঘরের পরিবেশ, ঘরের বাবা মা বড়দের দেখে সমস্তটা কিছু কিন্তু শেখে। যে কারণে বাচ্চাদের সামনে কখনো মিথ্যে কথা বলা উচিত না, বাচ্চাদের সামনে ঝগড়াঝাটি করা উচিত না, বাচ্চাদের সামনে যে কোনো খারাপ জিনিসটা করাটা একদম উচিত না। বাচ্চারা কিন্তু আমাদের অজান্তেই সেটা শিখে যায়। তো যাই হোক, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার ছেলে মাকে দেখি কিছু একটা জিনিস আজকে শিখেছে বা করেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি আজকে দুপুরবেলা একটু শুয়েছি, প্রতিদিনই শুই, তো ওকে সঙ্গে নিয়ে শুই। আজকের ভিডিও আমি আজকেই এটা পোস্ট করার চেষ্টা করব। তো আজকে দুপুরবেলার দিকে প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, মেঘ করে এলো, মেঘ ডাকা সমস্ত হচ্ছিল। আমার ছেলে বৃষ্টি পড়লে একটুখানি বাইরের রুমে গিয়ে ওইখানটার থেকে একটুখানি বৃষ্টিটা দেখতে ভীষণ ভালোবাসে। মাঝে মধ্যে বলে চলো এখানে পড়তে বসি, ওই ঘরে বসে একটুখানি ওই ঘরে শোবো, বৃষ্টি পড়ছে। তো সেরকম আমি ভেতরের ঘরে যেহেতু শুয়ে রয়েছি, আমি ওকে বললাম বাবা এসো। তখন ওই ফাঁকে কিছু একটা করছিল। যাই হোক, আমি জানি না কি করছিল, কারণ আমার চোখটা লেগেই আসছিল, অথচ ও না পাশে শুলে আমি পুরোপুরি প্রপার ঘুমোতে পারবো না, যার জন্য ওকে বারবার ডাকাডাকি করছিলাম। তো এসে আমার কাছে শুলো, বললো শুয়ে যে মা একটু মুখটা তুলে দেখো না, তোমার মাথার কাছে কিছু একটা আছে, আমি কিছু একটা করেছি। তো আমি বললাম কী করেছো, একটুখানি দেখার চেষ্টা করলাম, যেহেতু ঘুম পেয়েছে আমি বললাম থাক পরে দেবো, যে ঘুম থেকে উঠে তুমি যেন অবশ্যই দেখবে আমি কি বানিয়েছি। ঠিক আছে। তো ঘুম থেকে উঠে যথারীতি আমার ওটা মনে ছিল না, আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে মনে মনে ভাবলাম কিছু একটা আমাকে দেখতে বলেছিল। তো আমার মাথার সামনে যে টেবিলটা আছে আমি সেখানে দেখলাম না, কিছুই তো বানানো নেই। তারপরে দেখলাম ওই ঘরে গিয়ে একটা কিছু বানিয়েছে। তো বলার আগে তোমাদেরকে আগে দেখাবো, চলো দেখাই। তো এই দেখো সেই জিনিস, এই যে সেই জিনিসটা দেখতে পাচ্ছ। তো এইখানে নিয়ে আসার কারণ হচ্ছে, এই দেখো এটা কি তোমাদের আমি বলছি। তো এই হচ্ছে সেই জিনিসটা, যেটা দেখে আমি ভীষণ রকমের খুশি হয়েছি। এটা হচ্ছে এই যে, এটা বিছানার উপর ফেলা ছিল, এটা হচ্ছে ওর একটা শ্যাম্পুর বোতল। এটা শেষ হয়ে যাওয়ার পরে সেটাতে কিন্তু এই যে দেখছি সামান্য মাটি ভরে একটা আমি কথা বলছি উঠে গেছে। যাই হোক, একটা দেখো মানি প্লান্টের ডগা কেটে ও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে বানিয়েছে, লাগিয়েছে। জানি না এটা কতটা হবে, এই যে অল্প সামান্য মাটি আছে, ছোট্ট একটা বোতলের মধ্যে লাগিয়েছে, কিন্তু এটা আমি নষ্ট করব না, এটা আমি সুন্দর করে যত্ন করে ইনডোর আমি ঘরের মধ্যেই রাখবো, যেহেতু বাবা করেছে। আর ওটা আমার দেখেই ও শিখেছে। মা যেহেতু গাছ প্রচণ্ড ভালোবাসে, আমার প্রচুর গাছে নেশা, সেই গাছ যেহেতু লাগাই ও দেখে, সেই কারণেই কিন্তু ওর এটা বানানো। তাই বললাম বড়দের দেখে কিন্তু বাচ্চারা শেখে যে বাবা মা কি করছে। এই যে ও কিন্তু ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। তুলো বাবা, তাকাও এদিকে, কিন্তু আমি কিন্তু ভিডিও করছি। তুমি যে আমাকে গাছটা আজকে গিফট করেছো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। বাবা বলে তোমার কি দেখে মনে হলো এটা হঠাৎ করে? আর মাটি কোথায় পেলে তুমি বলো? এই যে তুমি মাটি কোত্থেকে পেলে বাবা? হ্যাঁ, বৃষ্টি পড়ছিল তখন মাটিটা কোথা থেকে পেয়েছো? হ্যাঁ বলছি, মাটি কোথার থেকে নিয়েছো? নাওনি মাটি? কার দেখে শিখেছো এরকম যে এখানে লাগাতে হবে? নিজের থেকে মন গেছে? ও আচ্ছা, যাই হোক, ওর নিজের থেকে মন গেছে যে এরকম একটা করতে হোক, ঘর সাজাবে বলে বানিয়েছে। আমি ভীষণ খুশি। তো এটা এখানে খুব সুন্দরভাবে আমি এই টেবিলের এখানে রেখে দেবো, দেখি এটা কি হয়। তো দেখলে কত সুন্দরভাবে ছেলে তৈরি করেছে, আমি ভীষণ খুশি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।